আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, বেশ ভালো আছি। শারীরিক দিক থেকে সুস্থ থাকাটাই এই মুহূর্তে সবচেয়ে জি বড় জিনিস। আজকে বহুদিন পরে 1 ঘন্টা বাইরে হাঁটলাম। জি তাহলে আমরা শুরু করতে পারি। যে গত ক্লাসে কত দূর পর্যন্ত শেষ হয়েছিল? আমরা মনে হয় লেসন 2 পড়তেছিলাম না? পড়তেছিলাম, জি। অনেক দূর পড়েছিলাম। জি বেশ অনেক দূর পড়া হয়েছিল। এখানে আসছিলাম, দেখেন হাসিম বলতেছিল যে লা হুন্না লাসনা বি মুতাজাউইজাতুন মুতাজাউইজাতিন। হ্যাঁ, এইখানে যেন কি একটা আপনি ব্যাখ্যা করতে চাইছিলেন। হ্যাঁ, আচ্ছা কি ছিল এখানে? আমরা তো এটা পড়তেছিল বোধহয় শাহিন, না? গত ক্লাসে শাহিন পড়তেছিল এটা। আগেরটাতে যাই। বিলাল জিজ্ঞাসা করতেছিল আ মুতাজাউইজাতুন হুন্না, তারা কি বিবাহিত? হিশামের সঙ্গে বিলালের কথা হচ্ছিল। হিশাম এবং বিলাল হচ্ছে দুইজন কলিগ। হিশাম নতুন টিচার হিসেবে এই ইউনিভার্সিটিতে জয়েন করেছে, সে আমেরিকা থেকে এসেছে এবং তার সঙ্গে কথা হচ্ছিল। বিলাল বলতেছিল যে আমি তোমার কলিগ, এবং তার পরিবার সম্পর্কে হয়তো জানতে চাচ্ছিল এবং এক পর্যায়ে জিজ্ঞাসা করলো যে তোমার কন্যা কয়জন এবং তারা কি বিবাহিত? তখন হিশাম বলতেছিল যে লা, তারা বিবাহিত না। হুন্না লাসনা বি মুতাজাউইজাতুন, তারা বিবাহিত নয়। দে আর নট ম্যারিড। ইন্নাহুন্না সিগারুন, তারা ছোট। শিওরলি দে আর স্মল। সিগারুন হচ্ছে ওই যে সাগিরুন থেকে সিগারুন, কাবিরুন কিবারুন, এরকম সাগিরুন সিগারুন। সিগারুন কেন? সিগারুনের ব্যাখ্যা কি? সিগারুন কেন হচ্ছে? সিগারুন কি? এটা তো নাত, না? না, এটা নাত না, সরি, এটা প্রেডিকেট। দে আর স্মল। যেহেতু হুন্না প্লুরাল, এই কারণে সিগারুনটা প্লুরাল। তারপরে বি সরি বাদু হুন্না ফি মাদ্রাসাতি ফিল মাদ্রাসাতি মাদ্রাসাতিল ইবতিদায়ীতি ইবতিদায়ীতি, তারা ইবতিদায়ী মাদ্রাসাতে আছে। ইবতিদায়ী মাদ্রাসা মানে হলো প্রাইমারি স্কুল। ওয়া বাদুহুন্না ফি ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসাতাতি, তারা তাদের মধ্যে কি আছে? মিডল স্কুলে। ওকে, তারপর থেকে শুরু করেন। আচ্ছা, ইন্না হুন্না জি সিগারুন, এখানে সিগারুন এটা কি ফেমিনিন প্লুরাল হইছে? হ্যাঁ, এটা ফেমিনিন প্লুরাল নাই। কাবিরুন কিবারুন, কাবিরাতুন এটাও কিবারুন। সাগিরুন সিগারুন, আবার সাগিরাতুন সিগারুন।
দুইটার ক্ষেত্রে আচ্ছা। সেম। এটা আমরা ওই যে যখন এটার প্লুরাল পড়েছিলাম তখন এই জিনিসটা ওখানে উল্লেখ করা ছিল। জি জি কাবিরুন এবং সাগিরুনের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই সিগারুন, এবং একই। এমনকি জাদিদুনের ক্ষেত্রেও তাই। জাদিদুন জুদুদুন, আবার জাদিদাতুন ওটাও জুদুদুন। জি মনে পড়ছে। তাইলুনের ক্ষেত্রেও তাই। যে তাইলুন তাইলুন হ্যাঁ হ্যাঁ তাইলিনের তাইলুন ক্ষেত্রেও তাই। কিওয়ালুন হ্যাঁ, তিয়ালুন। তিয়ালুন। আচ্ছা, তাহলে এবার আমরা বিলালের কাছ থেকে শুরু করি। কে পড়বে আজকে? সিদ্দিকুর নবী ভাই পড়েন। আলাকা ইখওয়াতুন, হ্যাঁ ঠিক আছে, আলাকা ইখওয়াতুন। তাহলে ডু ইউ হ্যাভ ব্রাদার্স? হিশামুন বলতেছে লা, লাইসা লি ইখওয়া, লাইসা লি ইখওয়াতুন। I have no brothers. রাইট। Inna li salasa akhawatin. Surely I have 3 sisters. I have Surely I have 3 sisters. বিলালুন, বিলাল বলতেছে কি আন্নুর আছেন? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা। আ মুসলিমাতু হুন্না, আর দে মুসলিম? ফিমেল দে আর কি। হিশামুন নাম, ইয়েস, হুন্না মুসলিমাতুন, they are Muslim. Walhamdulillah, and praises to Allah. Okay. শেষ। তাহলে আমরা এবার তামারিনুতে চলে আসলাম। তামারিনুত হচ্ছে আজিবানিল আসইলাতিল আতিয়াতি, মানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এইগুলো সহজ, জাস্ট এই যে লেসনটা পড়লাম এখান থেকে এগুলো বের করে বলতে হবে। যে মিন আইনা হিশাম, হিশাম কোথা থেকে এসেছে? জানেন হিশাম ইউনাইটেড স্টেটস থেকে এসেছে। তাহলে হিশামুন মিনাল, ওটা কি ইউনাইটেড স্টেটস এর যে আরবিটা আমরা শিখেছিলাম ওটা বসায় দিবেন এখানে। তারপরে মিন আইই, এটা কি? মদিনাতু, মদিনাতু হুয়া। আইই পড়েন, এটা 2 নম্বরটা পড়েন। মিন আইই, হ্যাঁ, মাদিনা, মাদিনাতি হুয়া। মদিনাতি, মাদিনাতি, মদিনা তিন না তিন? তি, তানভিন হবে নাকি? হবে না? মাদিনা, মাদিনাতিন, তিন তানভিন হবে না? তানবিন হবে। ওকে, মিন আইই মদিনাতিন হুয়া। হুয়া। ট্রান্সলেশন কি হবে এটার? তাহলে মিন আইই মাদিনাতিন হুয়া, আর দে ফ্রম? দে না, এটা হুয়া। হুয়া। আর হি, is he? From Is he from Madina? From which city? Of Madina. From which city he? এটাকে কোশ্চেন বানাতে হবে। মাদিনাতি বলতে সিটি বোঝাইছে না? মদিনা মানে সিটি, হ্যাঁ সিটি। আচ্ছা, তাহলে মানে from which city? সে কোন শহর he থেকে is? এসেছে, সোজা কথা হলো এটা। তাহলে তিনি এসেছেন নিউ ইয়র্ক থেকে, না? তারপরে আরেকটা কাম, আরেকটা হলো কাম আখতা লাহু। কাম আখতা লাহু, হাউ মেনি? উক্তান, এটা উক্তান। উখতান, উখতান।
তাহলে হাউ মেনি সিস্টার্স হি হ্যাজ? হাউ মেনি সিস্টার্স হি হ্যাজ? কয়জন আছে তার? 3টা সিস্টার। আচ্ছা, তাহলে এটা লাহু সালাসু আখাওয়াতিন। হ্যাঁ, লাহু সালা, আবার বলেন, লাহু সালাসাতু। সালাসা লাহু সালাসু সালাসু, হ্যাঁ আখাওয়াতিন। রাইট, সালাসু আখাওয়াতিন। এই জায়গাটাতে একটু বলেন তো, এই যে উক্তান, হ্যাঁ উক্তানটা তো মনসুব ফর্মে আছে, তাই না? জি, মূল ফর্মটা কি হবে এটার? উক্তা, হ্যাঁ কি হবে? মূল শব্দটা কি এটার? মূল ও উখতুন না? উক্তন, রাইট, উক্তন, হুম। এবং সেখানে আলিফটা থাকবে না। হ্যাঁ হ্যাঁ, এখানেও আলিফটা উচ্চারণ আচ্ছা আসতেছে না। হ্যাঁ, কিন্তু আমরা জানি যে উক্তান। মানসুব করতে গেলে একটা আলিফ যুক্ত করতে হয়, কিন্তু যদি জি, গোল তা থাকে সেই ক্ষেত্রে আমরা আলিফ যুক্ত করি না। তাহলে উক্তনের করি না। স্পেলিংটা কি হবে এখানে? হামজা, খা উখ, এবং ওপেন তা। এটা কিন্তু ওপেন জি তা ছিল, মূল শব্দে ওপেন তা ছিল বলেই এখানে একটা আলিফ যুক্ত হয়েছে। জি। নাম্বার আন্নুর 2, আন্নুর কে? জি, আয়ু আয়ু আইয়ু, হ্যাঁ, আয়ু মানে হুইচ, আইয়ু মানে হলো হুইচ। হুইচ। আল্লাজি, হুইচ হচ্ছে মাস্কুলিন সিঙ্গুলারে। আল্লাজি, হু হু, আল্লাজি, আল্লাহ কি হলো? হু আল্লাজি হুইচ। না, না হু না, আল্লাহ যে, না হুইজ। আপা, এখানে আপনি রিয়েছে, এই জায়গাটাতে দুইটাই হুইচ। আল্লাজি এবং আইয়ু, এই দুইটা ভিন্ন জিনিস। হুইচ দেখেন, আমি সেটাই বুঝতে চাচ্ছি। এখানে দেখেন, আমরা যখন ইংরেজিতে বলি তখন হু মানে হলো হু মানে হলো, আমরা সাধারণ অর্থে আমরা বলি এটা মানে হলো কে। প্রশ্ন হ্যাঁ, যখন করি, হু ইজ দিস বয়, মানে এই বালকটা কে, প্রশ্ন অর্থে বলি। আবার এই হু অন্য ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করি প্রোনাউন হিসাবে। কখন? দি বয়, কমপ্লেক্স সেন্টেন্সে। দেখেন যে দি বয় হু ইজ ইন দ্য রুম ইজ মাই ব্রাদার, যে বালক রুমের মধ্যে আছে সে আমার ভাই। তাহলে এখানে হু মানে কিন্তু কে না, এখানে হু মানে হলো যে ছেলেটা ঘরের মধ্যে আছে সে আমার ভাই। এই যদি আমরা বলি দি টেবিল হুইচ ইজ ইন দ্য রুম ইজ বিলংস টু মি, দি টেবিল হুইচ ইজ ইন দ্য রুম বিলংস টু মি, তার মানে যে টেবিল ঘরের মধ্যে আছে সেটা আমার। এখানে কিন্তু আমরা এটার পরিবর্তে, টেবিলের পরিবর্তে ব্যবহার করলাম হুইচ ইজ ইনসাইড দি রুম। তাহলে যখন আমরা প্রাণী মানে আক্কেল যুক্ত বস্তুকে বললাম, যেমন ভাই হলো আক্কেল যুক্ত, সেক্ষেত্রে হু ব্যবহার করলাম। যখন আক্কেল বিহীন একটা টেবিলের কথা বললাম তখন এটা হুইচ বললাম। আবার এখানে দ্যাট দিয়েও আমরা ব্যবহার করি, দি টেবিল দ্যাট ইজ ইন দ্য রুম বিলংস টু মি, দি টেবিল যেটা ঘরের মধ্যে আছে সেটা আমার। এখানে যে হুইচ, দ্যাট এবং হু যে ব্যবহার করলাম, এই হু এবং হু দিয়ে যে আমরা প্রশ্ন করলাম, এই হু, এই দুটো কিন্তু ভিন্ন জিনিস। এটা হচ্ছে, এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। যে হুইচ, হু, দ্যাট, এটা যে একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করলাম, এটা হলো রিলেটিভ প্রোনাউন। আর হু যখন আমরা প্রশ্নে ব্যবহার করলাম, হু ইজ দিস বয়, সেই হু কিন্তু আলাদা। ঠিক একইভাবে মান মানে যে হু, মান মানে হু, সেটা হচ্ছে প্রশ্নবোধক হু, প্রশ্নের হু। যেমন মান দিয়ে, যেমন হু ইজ দিস বয়, এখানে যে হুটা ব্যবহার করলাম এটা মানে হলো মান। আর যখন আমরা বললাম যে দি টেবিল হুইচ ইজ ইনসাইড দি রুম, এখানে যখন হুইচ ব্যবহার করলাম, এই হুইচ মানে হচ্ছে আল্লাহজি, আল্লাহজি বলেন, আল্লাতি বলেন, এটা হলো সেই জিনিস। আবার যখন আমরা বলি যে দি বয় আল্লাহজি ফিল গুরফাতি, এখানে যে আল্লাহজি ব্যবহার করলাম, এই আল্লাহজি মানে কিন্তু হু। যদি আমরা বই সংক্রান্ত বলি, দি বুক কিংবা আল কিতাবুল্লাজি ফিল বাইতি অথবা আলাল মাকতাবি,
এখানে যে আল্লাজি ব্যবহার করলাম, এই আল্লাজি মানে কিন্তু দ্যাট অথবা হুইচ, দুইটাই বলতে পারেন। হুইচ অথবা দ্যাট অথবা হু, এটা হচ্ছে সেই আল্লাজি। ক্লিয়ার হলো কি আপা? আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনছি। ক্লিয়ার হলো কি? Clear? এখনো ক্লিয়ার হয়নি না? এই আল্লাজি বুঝতে গেলে আপনাকে ওই ইংরেজি সেন্টেন্সের যে স্ট্রাকচার ওইটা বুঝতে হবে, ওইটার উপরে ভিত্তি আচ্ছা। করে এটা বোঝাটা সহজ হবে। যেমন হু এর অনেক রকমের ব্যবহার আছে, যেমন হু এবং হোয়াট এরও অনেক রকমের ব্যবহার আছে। হোয়াট আমরা একটা দিয়ে প্রশ্ন করি, আবার হোয়াট আমরা ডেমনস্ট্রেটিভ রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করি। যেমন আমরা যদি বলি হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, তখন এখানে প্রশ্ন করলাম। আর যদি আমি বলি যে গিভ মি হোয়াট ইজ উইথ ইউ, মানে আপনার সাথে যেটা আছে সেটা আমাকে দিয়ে দেন, তখন এখানে যে হোয়াট, সেই হোয়াটটা হলো রিলেটিভ প্রোনাউন। আপনার সাথে যা আছে সব দিয়ে দিলাম, গিভ অল দি থিংস হোয়াট ইজ উইথ ইউ, আপনার সাথে যা আছে সব দেন। অথবা দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, এটা হলো সেইটা যেটা আমি চাই, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। এখানে কিন্তু এই হোয়াট কিন্তু প্রশ্ন না। তো এই মানে ইংরেজির এই কনসেপ্টটা আপনাকে ক্লিয়ার থাকতে হবে। এটা মানে এই জিনিস কিন্তু আরবিতে ব্যবহার হবে। যেমন মা মানে আমরা জানি যে মা মানে হলো হোয়াট, এই মা মানে কিন্তু এই হোয়াট মানে প্রশ্নবোধক হোয়াট, আবার এক সময় গিয়ে কিছুদিন পরেই আমরা ব্যবহার করব এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইংরেজির মতোই। আপা এটা কি আমি ওই ক্লিয়ার হলো? ভোকাবুলারিতে পড়ছিলাম, তো ভোকাবুলারিতে জি পড়ছিলাম, তো ওখানে হচ্ছে দিছে হু হুইচ হ্যাঁ 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 আল্লাজি, হ্যাঁ মেল মানে ম্যাসকুলিন সিঙ্গুলার জি আল্লাজি, জি জি আর ফেমিনিন সিঙ্গুলার হচ্ছে হু হুইচ আল্লাতি। হুম। আবার ম্যাসকুলিন প্লুরাল দিছে হচ্ছে হুইচ আল্লাজিনা। হুম জি ঠিক আছে, আপনার এটা ঠিকই আছে। তবে এখানে যে হুইচ বলা হচ্ছে, এই হুইচ মানে হলো প্রশ্নবোধক হুইচ না, এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের হুইচ। মানে এইমাত্র যে এক্সাম্পল দিলাম, এই হুইচটা ওই জায়গায় ব্যবহার হবে। এই হুইচ দিয়ে প্রশ্ন সেন্টেন্সের করতে পারবেন না। অর্থের উপরে, হ্যাঁ আপনি এই সেন্টেন্সের অর্থের উপরে জি জি এই হুইচ দিয়ে নির্ভর আপনি করতে প্রশ্ন করতে পারবেন না। হবে। যেমন আইইউ মানে হুইচ, এই হুইচ হলো প্রশ্নবোধক হুইচ। মানে ইংরেজিতে হুইচের যে দুইটা ব্যবহার, হুইচ হোয়াট হু, এগুলো যে দুইটা ব্যবহার, যেমন একটা দিয়ে আমরা প্রশ্ন করি, আবার এই হুইচ দিয়েই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করি। আরবিতে এটার জন্য দুইটা আলাদা শব্দ ব্যবহার করেছে। একটা আইইউ মানে হলো প্রশ্নবোধক হুইচ, আর আল্লাজি যে হুইচ সেটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওই আল্লাজি মানে হুইচ হতে পারে, দ্যাট হতে পারে, হুও হতে পারে। এটা হলো, এটা ডিপেন্ড করবে যে আপনি কাকে নিয়ে কথা বলছেন, এই প্রোনাউনটা কার পরিবর্তে ব্যবহার করছেন। আর পরিবর্তে ব্যবহার বস্তুবাচক হলে সেটা হুইচ অথবা দ্যাট হবে, আর যদি আক্কেল যুক্ত কোনো কিছু প্রাণীবাচক হয় হলেও, হ্যাঁ তখন এটা হবে হু। ক্লিয়ার হলো? হ্যাঁ। তাহলে আমরা আরেকটু আগাই। নাম্বার 2, এখানে আপনাকে বলতে চাচ্ছি যে যেটা সঠিক সেটাতে টিক চিহ্ন দেন, যেটা ভুল সেটাতে ক্রস চিহ্ন দেন। হিসামু মিনাল ওয়াসিন তু, পড়েন তো এটা 1 নম্বরটা। ওয়াশিংটন না, ওয়াসিন তু, ওয়াশিংটনা, ওয়াসিন তা ওয়াশিংটনা না না না। এটা কি ঠিক না ভুল? সে আসলে হিসাব আসলে নিউ ইয়র্ক থেকে আসছে, তাই না? ঠিকই তো এটা, হ্যাঁ ওয়াশিংটন থেকে আসছে। ওয়াশিংটন থেকে না নিউ ইয়র্ক থেকে? না, ওয়াশিংটন থেকে প্রথম মনে আছে কারোর ওয়াশিংটন থেকে না নিউ ইয়র্ক থেকে? নিউ ইয়র্ক থেকে। আমারও তাই মনে হয়, দেখি নিউ ইয়র্ক থেকে কিনা। কোথায় ছিল যেন এটা? এই যে সে জিজ্ঞাসা করলো,
ওয়াশিংটন আর নিউ ইয়র্ক হিসাম বলতেছে লা কোনো ডিফারেন্স আনা লাস্তু মিনাল ওয়াশিংটনা ইন্নি মিনাল নিউ ইয়র্কা আমি নিউ ইয়র্ক থেকে এসেছি ওয়াশিংটন থেকে না। আচ্ছা যাই হোক, এটা খুব বড় ইস্যু না, আমাদের আসলে বুঝতে হবে সেন্টেন্সের স্ট্রাকচারটা। যাই হোক, এটা হচ্ছে সেই অর্থটা বুঝবেন, বুঝে আপনার যেটা সঠিক সেটা টিক দিবেন, ভুলটাতে ক্রস দিবেন। আচ্ছা, নিচের গুলো আমাদের একটু প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা একটু করে রাখতে হবে ভবিষ্যতের কাজের উদ্দেশ্যে। হামিদুন তালিবুন, হামিদি যে স্টুডেন্ট, এটাকে নেগেটিভ করতে হবে লাইসা দিয়ে। হামিদুন লাইসা বি তালিবিন, হামিদ ইজ নট এ স্টুডেন্ট। আতুল্লাবু সিগারুন, দি স্টুডেন্টস আর স্মল। জি, এখানে আমরা লাইসা প্রথমে বলতাম না? হ্যাঁ, লাইসা আপনি শুরুতে দিতে পারেন, লাইসা শুরুতে দিতে লাইসা পারেন। হামিদুন বিতালিবিন, হ্যাঁ, কোনো অসুবিধা নাই, বলতে পারেন আপনি। আমরা যে এক্সারসাইজে ইয়াতে কিতে যেটা শিখলাম, হ্যাঁ, প্রথমে কিন্তু লাইসা, তারপরে নমিনাল সেন্টেন্সের যে ইয়াটা সেটা, তারপরে খবর। দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা শুধুমাত্র এখানে আপনার প্র্যাকটিসটা হচ্ছে যে এটা সিঙ্গুলার নাকি প্লুরাল নাকি মেল না ফিমেল, তার ভিত্তিতে লাইসার যে ফরম্যাট আছে সেটা ব্যবহার করবেন। ব্যবহার করতে হবে। যেমন আন্তা কাবিরুন, আমি বড়, এখানে তখন বলবো লাস্তা, আন্তা লাস্তা, লাস্তা বি কাবিরিন, আমি বড় নই। ঠিক আছে? এটা সরি, তুমি, আমি না তুমি, তুমি 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 তার মানে ওই যে লাইসার যে 14টা ফর্ম আমরা শিখেছি, সেই 14টা ফর্মের প্র্যাকটিস এটা। লাইসার প্র্যাকটিসটা কি করে নেবেন একবার, লাইসার প্র্যাকটিসটা করে নিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। যে কোনো একজন বলেন, রব ভাই বলেন, লাইসার যে 14টা ফরম্যাট এটা বলেন। কিন্তু ওই ফরম্যাটটা আগে দেখতে হবে মনে হয়। ওকে, ভুলে গেলে অসুবিধা নেই, আমরা ওই যে আমাদের পাস্ট টেন্স যেটা, ওইটা মনে রাখলেই হবে, ওইটা আর এটা সেম। লাইসা, 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 লাইসু, লাইসু, তারপরে লাইসাত, লাইসাত, লাইসাতা। এরপরে এই লাইসা, পাঁচটা হওয়ার পরে কিন্তু লাসনা, আসল জিনিস শুরু হবে। লাসনা, লাসনা, লাস্তা, লাস্তুমা, লাস্তুম, লাস্তি, লাস্তুমা, লাস্তুন্না, লাস্তু, লাসনা। তাহলে রব ভাই বলেন, পাস্ট টেন্সের মতোই কিন্তু এটা। লাইসা, লাইসা, লাইসু, লাইসাত, লাইসাতা, চমৎকার। লাসনা, লাস্তুম, লাসনা, লাসনা, এরপরে ইউ থেকে শুরু হচ্ছে। লাস্তা, লাস্তা, লাস্তুমা, লাস্তি, না লাস্তুম, লাস্তুম, তারপর হচ্ছে লাস্তি, তুম, হ্যাঁ, তারপর হচ্ছে লাস্তি, হ্যাঁ হ্যাঁ, লাস্তুমা, লাস্তুন্না, রাইট, লাসনা, না লাস্তু, 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 লাসনা। চমৎকার। তো দেখেন এখানে আছে যে আনা মুদাররিসুন, আই এম এ টিচার, আই এম নট এ টিচার, এটা যদি বলতে চাই আমরা, তাহলে আমরা জাস্ট বলবো যে লাস্তু বি মুদাররিসিন, আই এম নট এ টিচার। তার মানে ওই 14টা যদি আমি মনে রাখি, তাহলে এইগুলো আমি সহজেই করতে পারবো। নাহনু তুল্লাবুন, তাহলে লাসনা বি তুল্লাবিন, উই আর নট স্টুডেন্টস। আচ্ছা, এই জায়গাটাতে এখানে ওই একই যে লাইসার ফর্ম ব্যবহার করতে হবে।
একই জিনিস, আগেরটা এটা সেম জিনিস। যেমন এটা হচ্ছে আবনা, এটা কি আল বাবু, আল বাবু আল বাবু মুগলাকুন, মুগলাকু, the door is open, এটাকে Open. বলতে হবে the door is not open। বলেন দেখি the door is not open কি হবে? ফেরদৌস আর আপা বলেন। লাইসাল বাবু মুগলাকুন, বিমুগলাকিন। লাইসাল বাবু, হ্যাঁ, লাইসাল লাইসাল বাবু বাবু, বি মুগলা বি লাগাই দেন, একটা নেগেটিভ করলে ও, একটা বি আচ্ছা। দিতে হয়। লাইসাল বাবু বি মুগলাকুন, মুগলা, মুগলাকিন, রাইট, বি মুগলাকিন। মুগলাকিন। চমৎকার। তারপরটা আরেকজন বলেন দেখি আর কি আছে, যে রব ভাই একটা বলেন তো, 5 নম্বরটা রব ভাই বলেন। 5 নম্বরটা হচ্ছে আদ-দারসু, হ্যাঁ, আদ-দারসু সাবুন, সাবুন, সাবুন মানে হলো কঠিন, সাহলুন সহজ, সাবুন কঠিন। লাইসাদ দারসু, লাইসাদ দারসু বি সাবিন, সাবিন, বিন। লাইসা দারসু বিসাবিন। হ্যাঁ, চমৎকার। তাহলে কনসেপশন মোটামুটি ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, তার মানে এগুলোতে কোনো অসুবিধা হবে না আপনাদের। এটা কি বলতে চাচ্ছে? এটাও একই, ওই লাইসা দিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে। হুয়া তাজিরুন, হি ইজ এ বিজনেসম্যান। আপনাকে বলতে হবে হ্যাঁ, হি ইজ এ মার্চেন্ট, আপনাকে বলতে হবে হি ইজ নট এ মার্চেন্ট। হুয়া লাইসা বিতাজিরিন। হুয়া মিনাল ইয়াবানি, হি ইজ ফ্রম জাপান, আপনাকে বলতে হবে হি ইজ নট ফ্রম জাপান। হুয়া লাইসা মিনাল ইয়াবানি। মিনাল ইয়াবানি। জাস্ট এইভাবে এই প্র্যাকটিস করতে হবে। যেমন আনা গানিউন, আই অ্যাম রিচ। 2 নম্বরটা বলতে হবে যে আমি রিচ নই। যেমন লাস্তু বি গানি ইন, আই অ্যাম নট এ রিচ পারসন। আচ্ছা আন্নুর, গানিউন মানে এক জায়গায় স্টুপিড দেখলাম। গানিউন না, এটা গাবিউন। গাবিউন, গাবিউন, আচ্ছা। গাবিউন মানে স্টুপিড, বোকা শোকা আর কি। আচ্ছা আচ্ছা। এখানে লেসনটা হলো যে ওই দুইটা ব্যাপার আছে, আমরা তো বি লাগাই, কিন্তু যদি প্রিপজিশন থাকে তাহলে ওই বি লাগবে না। হ্যাঁ, প্রিপজিশন থাকলে বি লাগবে না। দেখি 10 নম্বরটা কি আছে। 10 নম্বর আছে আত-তালিবাতু ফিল ফিল মাকতাবাতি, মাকতাবাতি, the female students are in the library। লাইব্রেরি, ইন দ্য লাইব্রেরি। আপনাকে বলতে হবে the female students are not in the library। বলেন দেখি। লাইসাত তালিবাত, তালিবাতু, লাইসাত আচ্ছা না, লাইসাত লাইসাত লাস না, না, লাস লাস না। তালিবাত, তালিবাতুন লাসনা। হচ্ছে প্লুরাল, প্লুরাল এবং ফিমেল প্লুরাল, তাই না? হ্যাঁ তাহলে হ্যাঁ, এটা হবে লাস না। লাসনা, লাসনাত তালিব, তালিবাতু, তালিবাতু ফিল মাকতাবি, মাকতাবাতি। মাকতাবাতি। গুড। তার মানে এখানে এই যে প্রিপজিশন থাকার কারণে আমি বিটা যুক্ত করলাম না। আন্তুন্না মানে তোমরা, আন্তুন্না সরি, আন্তুন্না কি তোমরা, রাইট, তোমরা ফিমেল। আন্তুন্না তালিবাতুন জুদুদুন। আদি জুদুদু, তাহলে কি হবে এটা? লাস্তুন্না তলিবাতুন, শাহিন। লাস্তুন্না তলিবাতুন না, বিজাদি দিন।
লাস্তুন্না হ্যাঁ লাস্টুন্না, রাইট। তলিবাতুন বিজাদিদিন বি জুদু জুদুদিন জুদুদিন, রাইট। বিতলিবাতিন জুদুদিন না? না না, যে জিনিসটা নিয়ে দুইটা কথা হচ্ছে ওইটা। ও, আমি যে নতুন নই, কোনটা নই হ্যাঁ। সেটা নিয়ে, সেটার সাথে বি যুক্ত হবে। ও, আমি জি, জি, জি। ডক্টর নই, তাহলে আনা কিংবা লাস্তু বি জাদি বি মুহান্দি বি তাবিবিন। তবিবিন তাবিবিন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে আপনার কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নগুলোকে আপনার উত্তর দিতে হবে নেগেটিভ ফর্মে। মুহান্দিসু আবুকা, তোমার বাবা কি একজন ইঞ্জিনিয়ার? আপনার বলতে হবে যে আমার বাবা ইঞ্জিনিয়ার নয়। তাহলে আবি আবি লাইসা বি মুহান্দিসিন, এরকম উত্তর দিতে হবে আর কি। আচ্ছা, সিদ্দিকুর নবী ভাই বলেন এই নাম্বার 4। নাম্বার 4 হুম, আমুমার দিদাতি উমার কি কেন? দিদাতু হ্যাঁ, তু তু হুম, আমুমার দিদাতু আখাওয়া আখাওয়াতিকা হুম। আখাওয়া আখাওয়া আখাওয়াতিকা না? টি কেন? আখাওয়াতু, আখাওয়াতু। টি তো না, আখাওয়াতুকা। আখাওয়া তুকা। হুম। হলো তাহলে তোমার বোনেরা কি? বোন, মুমাররিদাতু বোন। আচ্ছা, হ্যাঁ। মুমাররিদা তো নার্স কি নার্স। নার্সরা কি তোমার বোন? নার্সরা কি তোমার বোন? নার্সরা কি তোমার বোন? হ্যাঁ। লা বা এ- নাম এবার নাম হুন্না আখাওয়া তি। না, নাম বলবেন না তো, আপনি নেগেটিভে বলতে হবে, লা দিতে। লাইসা দিতে হবে। লাইসা, লাস্তু বি- লাস্তু বিমুদ দিলাম, ধরেন মুদার রিসিন দিলাম বা মুহান্দিসিন। হুম। না, এখানে লাস্টু কেন? লাস্টু মানে, লাস্টু মানে হচ্ছে আই এম নট। আই এম না। আই এম নট, তাই না? আপনি বলতে চাচ্ছেন যে এই নার্স গুলো আমার বোন না। আপনার এটাকে লাস্টটা, এই লাইসা, লাইসা কিন্তু ভার্ব টু বি, ইংরেজিতে যে ভার্ব টু বি আছে এটার মতো, এম ইজ আর, এটা আই এম নট, হি ইজ নট, দে আর নট, এরকম। তাহলে তাহলে লাস্ট এই last নার্স না হবে। গুলো আমার বোন না, এটা বলতে হবে। তার মানে মুমাররিদাতুন মুমাররিদাতু লাসনা। লাসনা, মুমাররিদাতুন লাসনা। এই যে মুমাররিদাতুন, এটা কিন্তু হচ্ছে প্লুরাল নাম্বার এবং ফিমেল, এবং এটা থার্ড পারসন, এই কারণে আমরা ব্যবহার করলাম লাসনা। মুমাররিদাতুন লাসনা আখাওয়া আখাওয়া তি, তি আমার বোন না। আখাওয়াতি সে জিজ্ঞাসা করলো তোমার বোন, এরা কি তোমার বোন? না, তখন আমরা বললাম যে এরা আমার বোন না। ক্লিয়ার হলো কি? জি জি। তাহলে এটা মনে রাখবেন যে লাইসা হচ্ছে ভার্ব টু বি, ইংরেজিতে ভার্ব টু বি এর মতো। এটাকে ব্যবহার করব যখন যে সাবজেক্ট হচ্ছে, সাবজেক্টের দিকে খেয়াল রাখতে হবে, সাবজেক্টটা কি এটা। যেমন আমরা ভার্ব টু বি বলি, এই বি কখনো কখনো এম হিসাবে ব্যবহার করি, কখনো ইজ, কখনো আর, ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। ঠিক এটাও, লাইসাটাও সাবজেক্টের উপরে নির্ভর করবে যে আপনি কোন ফরম্যাটটা ব্যবহার করবেন। আচ্ছা, তারপরে এটা আপনি প্র্যাকটিস করবেন, লিখবেন, সলিউশন বুকের সাথে টালি করবেন যে মেলে কিনা। কোথাও কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন।
এটা কি? আমিন আমেরিকা আন্তা। আমিন আমেরিকা আন্তা। তুমি কি আমেরিকা থেকে এসেছো? তো এটা বলতে হবে যে না, আমি আমেরিকা থেকে আসিনি। নেগেটিভ উত্তর দিতে হবে। একই, মানে এটা আসলে চ্যাপ্টারটাই হলো লাইসার উপরে। এখানে লাইসা দিলেই হবে। লাইসা মিন বি আমেরিকা। লাইসা এখানে আমরা একটু দেখার চেষ্টা করি, ইন্নাতে চলে আসলাম। বি আমেরিকা। এটা কি করতে হবে, যে ইন্না ব্যবহার করতে হবে। আচ্ছা আন্নুর, কি? ওইটার অ্যান্সারটা কি হবে? তুমি কি আমেরিকা থেকে এসেছো? ওটা কি ইয়ে হবে? লা আনা হুম, না, লাইস- লাইসা দিতে হবে। লাইসা বি আমেরিকা, এরকম? আচ্ছা, আমি আমেরিকা থেকে আসিনি, এটা ইংরেজিতে বলে না। হ্যাঁ, ইংরেজিতে উত্তর দেন যে আমি আমেরিকা থেকে আসিনি। আই এম নট ফ্রম আই এম নট ফ্রম আমেরিকা। আমেরিকা। গুড। আচ্ছা, তাহলে আই এম নট, এটার আরবি কি? লাস্তু। লাস্তু। লাস্তু মিনাল আমেরিকা, শেষ। লাস্তু not from মিনাল America. আমেরিকা। আচ্ছা, হ্যাঁ, তাই না? লাস্তু মানে হলো আই এম নট, আই এম নট। আই এম নট ফ্রম আমেরিকা। ক্লিয়ার? হ্যাঁ, জাস্ট ভার্ব টু বি এটা। আচ্ছা, তারপরে আমরা আসলাম ফিল ফাসলি খামসাতু তুল্লাবিন জুদুদিন। In the classroom there are 5 students, 5 new students. এটাকে আমাকে বলতে হবে ইন্না দিয়ে। ইন্না, তাহলে এটা কেউ একজন বলেন। আচ্ছা, এটা তাহলে আমরা একজন একজন জিজ্ঞাসা করি বরং, ফাসলি তাহলে সুবিধা হবে। সিদ্দিকুন নবী ভাই বলেন। ইন্না ফি ফাসলি। ফিল ফাসলি। ফি ফাসলি, হ্যাঁ, ইন্না ফি ফাসলি ফিল ফাসলি। খাম খামসাতু। ইন্না ফিল ফাসলি খামসাতু তুল্লাবিন জাদিদিন। জুদুদিন। জুদুদিন। তাহলে ইন্না বসালে যে মানসুব হয়, মানসুব করলেন কাকে? ও খামসাতা। খামসাতা। খামসাতাকে কেন মানসুব করলেন আপনি? ওটা খবর, মানে ইন্না থাকলে মানসুব হয়, তাই না? কিন্তু কোন জিনিসটা মানসুব হয়? আপনি কি হাতের কাছে ওকে পাইছেন, নরম সরম পাইছেন বলে মানসুব বানিয়ে দিছেন, নাকি কোনো কারণ আছে? মানে যাকে পাবেন তাকে ধরেই কি মানসুব করে দিবেন, নাকি কোনো নিয়ম না, কানুন না। ফলো করবেন? নিয়ম কানুন তো অবশ্যই আছে। এই নিয়মটা এটা কি বলেন। তাহলে নাউন, আমরা তো জানি যে নাউন আফটার ইন্না এটা মানসুব হয়। এখানে তো তুল্লাবুন, এটাও তো নাউন, তাই না? তুল্লা বান হবে, তুল্লা বান হবে না। আচ্ছা, তাহলে আমরা আমাদের এই ডিসকানেক্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আমরা এটা নতুন করে কানেক্ট করে এটাকে ব্যাখ্যা শুরু করব। তুল্লা এটা ডিসকানেক্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। নতুন সেশন শুরু হওয়ার পরে আমি এটা ব্যাখ্যা করব। আচ্ছা।